দেখেন, আমার কাছে মনে হচ্ছে, আমি প্রথম থেকে বলছি, এই মীমাংসিত পোষ্যকটাকে সামনে এনেছে রাকসুকে বানচাল করার জন্য, অথবা রাকসুতে একটি পক্ষকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য, যাতে ভোটাররা বিভ্রান্ত হয় এবং ভোটাররা ভীত সংশ্লিষ্ট হয়ে তারা বাড়ির দিকে চলে যায়। সামনে যেহেতু একটি বড় ছুটি আছে, তো দেখতে পাবেন যে একটি প্যানেল ছাড়া সবাই কিন্তু চাচ্ছে যে ভোটার উপস্থিতি সর্বোচ্চ নিশ্চিত করেই ভোটটা অনুষ্ঠিত করার, কিন্তু একটি পক্ষ শুধু চাচ্ছে যে না, তারা 25 তারিখেই ভোট চায়। এতে বোঝাই যাচ্ছে যে ব্যাপারটি কোন দিকে যাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিয়ে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং বিতর্ক মুক্ত একটি নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাবো যে আপনারা ব্যর্থ হবেন যদি 25 তারিখে নির্বাচন হয়। তো আপনারা ব্যাপারটি বিবেচনা করুন, সর্বোচ্চ ভোট নিশ্চিত করে, ভোটার উপস্থিতি নিশ্চিত করে তারপর আপনার নির্বাচনটি অনুষ্ঠিত করুন। ৩৫ বছর পর কিন্তু নির্বাচনটা হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে আবেগ ছিল এবং আপনারাও গতকাল পর্যন্ত বলছিলেন যে 25 তারিখে নির্বাচন হবে। হঠাৎ করে শিক্ষার্থীরা কেন ক্যাম্পাস ছেড়ে যাচ্ছে এবং আপনাদের আবেগটা চলে গেছে? আপনারা জানেন, আজ থেকে এখন থেকে ঠিক 48 ঘন্টা আগে যেই একটি উৎসব মুখর পরিবেশ ছিল, ভোটারদের আনাগোনা ছিল, প্রার্থীদের আনাগোনা ছিল, আপনারা ক্যাম্পাস ঘুরছেন, দেখছেন, সেটি কিন্তু নেই। ক্যাম্পাস কিন্তু প্রায় খালি। আমরা হলে থাকি, হলগুলোতেও কিন্তু শিক্ষার্থীদের প্রায় 60% শিক্ষার্থী বাড়িতে চলে গেছেন। তো পোষ্য কোটা নিয়ে এই ইস্যুটি আসার আগে শিক্ষার্থীরা কিন্তু উৎফুল্ল ছিল 25 তারিখে ডাকসু নির্বাচন হবে। সেক্ষেত্রে আমরাও কিন্তু চাচ্ছিলাম, আমরাও আশাবাদী যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলটি আমরা নিরঙ্কুশভাবে জয়লাভ করব। সুতরাং আমরাও মুখিয়ে আছি কখন নির্বাচন হবে। কিন্তু এই একটি উদ্ভূত পরিস্থিতিতে আমাদের ভোটাররা যেহেতু বাড়িতে চলে গেছে বেশিরভাগ, আপনারা জানেন, সেক্ষেত্রে আমরা কিন্তু চাচ্ছি না যে একটি প্রশ্নবুদ্ধ নির্বাচন হোক। ভোটাররা যে বাড়িতে চলে যাচ্ছে, সেক্ষেত্রে ভোটারদের ফিরিয়ে আনার পদ্ধতি আপনাদের কোনো কিছু বলার আছে কিনা? আর দ্বিতীয়ত, ভোটাররা চলে যাচ্ছে, সেটা প্রার্থীদের একরকম ব্যর্থতা কিনা যে তারা তাদের ভোটার রাখতে পারছে না? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে তাদের ফিরিয়ে আনার উপায়, এখন আপনি যদি ক্লাস পরীক্ষা থাকতো তাহলে তাদেরকে ফিরিয়ে আনা যেত। যেহেতু আমাদের একটি বড় ছুটি, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব সামনে আছে, তারা কিন্তু এখন আমরা যেভাবেই হোক তারা কিন্তু বাড়ি থেকে ফিরে আসবেন না। সুতরাং আমরা চাচ্ছি তারা যখন বাড়ি থেকে ফিরে আসবেন ছুটির পরে, তখন একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হোক। পূজার যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো আমরা আগে থেকেই জানি যে 25 তারিখের পর থেকে পূজাটা শুরু হবে, এই সময়টা ছুটি থাকবে। তাহলে আপনাদের এই নির্বাচনটা কেন এই সময়, ডেটটা এই সময় দেওয়া হবে, বা আপনারা আগে কেন এটা নিয়ে কনসার্ন জানালেন না? আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। 25 তারিখে নির্বাচনের ডেট দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা স্টেটমেন্ট দিয়েছিলাম, আমরা স্মারকলিপি দিয়েছিলাম যে এই সময় কিন্তু আমাদের নির্বাচন অনুষ্ঠিত হলে আমাদের, বিশেষ করে আমাদের যে হিন্দু গোষ্ঠী আছে, আমার ভাই বোনেরা কিন্তু তারা থাকবেন না। কারণ স্বাভাবিকভাবেই তাদের বছরের একটি বড় উৎসব, তারা এটিকে পরিবার নিয়ে উদযাপন করবেন, এটি সংখ্যা কিন্তু আমরা আগেই জানিয়েছিলাম। আমরা আসলে কখন নির্বাচন চাচ্ছি, আমরা চাচ্ছি যখন ক্যাম্পাস আবার সেই উৎসব মুখর পরিবেশে ফিরে আসবেন, আমাদের ভোটাররা ক্যাম্পাসে শতভাগ উপস্থিত থাকবেন, তখনই আমরা নির্বাচন চাচ্ছি। আমি বলছি যে যদি আপনি 25 তারিখে নিশ্চিত করতে পারেন শতভাগ শিক্ষার্থী ফিরে আসবে, তাহলে আমার আপত্তি নেই, তবে এটি আপনি নিশ্চিত করতে পারবেন না। আবির ভাই, সেটা হলো 25 তারিখে যখন ইলেকশনের ডেট দেওয়া হয়েছে, আপনারাও খুবই উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারণা চালাচ্ছিলেন। এর মধ্যে হঠাৎ করে প্রশ্ন করার ইস্যুটা যে সামনে চলে আসলো, এটা কি নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন? হ্যাঁ, এটা তো আমি আগেও জানিয়েছি, এই পোষ্যকটাকে সামনে এনেছি নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে, অথবা কোনো একটি গোষ্ঠীর প্রতি এই নির্বাচনটি বায়াস করার উদ্দেশ্যে। আপনার কি মনে হয় নির্বাচন পেছনের জন্য নির্বাচন আবার হবে? নির্বাচন হতেই হবে। 35 বছর পর রাষ্ট্র নির্বাচনের জন্য আমাদের 29,000 ভোটার আমরা মুখিয়ে আছি, নির্বাচন হতেই হবে।